ইদানিং যা গরম পড়েছে তা সত্যিই অসহ্যকর। বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ দিনের পর দিন ঊর্ধ্বমুখী হচ্ছে। এরকম অবস্থায় উত্তরবঙ্গে 1 থেকে 2 দিনের ট্যুর হাওয়া বদল করার জন্য পারফেক্ট হতে পারে। ঠিক এরকমই 1 রাত 2 দিনের একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্ল্যান নিয়ে আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে। আজকের আমি এই ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো একদম প্রপার লাটাগুড়িতে চা বাগানের পাশে অবস্থিত একটি সুন্দর হোটেল, যেখানে থাকবে ক্যারামের ব্যবস্থা, ব্যাডমিন্টন কোর্ট এবং খুব অল্প দামে এসি ডিলাক্স রুম। এছাড়াও তোমাদের ঘুরে দেখাবো ডুয়ার্সের বিখ্যাত 7 পয়েন্ট, যার মধ্যে থাকছে বিন্দু, ঝালং, রকি আইল্যান্ড, সামসিংয়ের মতো সুন্দর সুন্দর জায়গা। তাহলে চলো আর একটুও দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। কিন্তু তার আগে আমার এই ভিডিওটি যারাই দেখছো তাদের সবাইকে জানাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি রেকর্ডেড। আমাদের আজকের জার্নি শুরু হয়েছিল কোচবিহারের সিতাই বাস স্ট্যান্ড থেকে। প্রথমেই সিতাই বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়িগামী এনবিএসটিসির বাসে উঠে পড়লাম। আর আমার আজকের ট্রাভেলিং পার্টনার ছিল আমার বন্ধু কৌস্তব। এই বাসটি শীতলকুচি, মাথাভাঙা, চ্যাংরাবান্ধা, ময়নাগুড়ি হয়ে শিলিগুড়ি পৌঁছায়। যেহেতু আমাদের লাটাগুড়ি যেতে হবে, সেই জন্য আমরা ময়নাগুড়ি বাইপাসে নেমে পড়লাম। আমরা এখন ময়নাগুড়ি বাইপাসে বাসের জন্য ওয়েট করছি। এখান থেকে বাস ধরে আমরা লাটাগুড়ি পৌঁছাবো। আর এখান থেকে লাটাগুড়ির ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার মতো, আর সময় লাগবে আধা ঘন্টা। দেখা যাক কখন বাস আসে। অল্প কিছুক্ষণ ওয়েট করতেই একটি এনবিএসটিসির বাস দেখতে পেলাম। সেই বাসে উঠে আমরা লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে আমাদের সময় লেগেছিল প্রায় আধা ঘন্টা মতো। লাটাগুড়িতে বাস থেকে নেমে আমরা একটি টোটো নিলাম। লাটাগুড়ি স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে, সেই রাস্তা বরাবর 5 মিনিট গিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন হোটেল কাম রিসর্ট ডাইনাস্টি ইনে। হোটেলে প্রবেশ করে প্রথমেই আমরা রিসেপশনে গেলাম। সেখানে ভ্যালিড ফটো আইডি দেখিয়ে আমরা চেক ইন করলাম। আমরা এখন রিসেপশনে চেক ইন করে আমাদের রুমের দিকে যাচ্ছি। আমাদের ফার্স্ট ফ্লোরে একটা রুম অ্যালট করা হয়েছে। চলো দেখা যাক রুমটা কেমন, সবই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। যেহেতু হোটেলে পৌঁছাতে আমাদের দুপুর হয়ে এসেছিল, তাই রুমে প্রবেশ করে আমাদের প্রথম কাজ ছিল ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেওয়া। আমরা চটপট ফ্রেশ হয়ে লাঞ্চের টেবিলে চলে গেলাম। এখন যেটি দেখছেন এটি হচ্ছে ওনাদের কিচেন, আর এটি হচ্ছে ডাইনিং হল। এখানে বসেই আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, আলু ভাজা, স্যালাড, চাটনি, কাতলা মাছ আর পাঁপড়। সব মিলিয়ে একদম প্রপার বাঙালি স্টাইলে লাঞ্চ করলাম। চলো তাহলে এবার দেখে নিই আমাদের রুমটা কেমন ছিল। চলো তাহলে ঘরের মধ্যে প্রবেশ করা যাক, দেখি কি কি আছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর এলইডি টিভি, তার সামনে বেডে 2টো বালিশ, 2টো ব্ল্যাঙ্কেট, আর সামনে 2টো চেয়ার, টেবিল। বেশ ভালোই ব্যবস্থা রয়েছে। আর দেখি কি আছে। এখানে একটা এসি দেখতে পাচ্ছি, সঙ্গে এসি রিমোট, টেলিফোনের ব্যবস্থা রয়েছে। আর জামাকাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গারের মতো ব্যবস্থা আছে, সঙ্গে অ্যাটাচড ব্যালকনি, আর রয়েছে চার্জিং পয়েন্ট। চলো তাহলে এবার একটু ব্যালকনিটা ঘুরে আসি। ব্যালকনিটা দেখে মনে হচ্ছে বেশ বড়, আর এখান থেকে কিন্তু পুরো হোটেলেরই একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। এছাড়াও ছিল একটি বড় সাইজের অ্যাটাচড বাথরুমে বেসিন, কোমোড, গিজার থেকে শুরু করে সব ব্যবস্থাই ছিল। এমনকি স্নান করার জন্য তোয়ালে, সানসিল্কের শ্যাম্পু, মেডিমিক্সের সাবান সব কিছুই অ্যাভেলেবেল ছিল। আর ছিল জামাকাপড় রাখার জন্য একটি সুন্দর ওয়ার্ডরোব। চলো তাহলে এবার তোমাদের ঘুরিয়ে দেখাই এই বিউটিফুল হোটেল কাম রিসর্ট ডাইনাস্টি ইন। তোমরা যদি রুমের ব্যালকনিতে এসে দাঁড়াও তাহলে দেখতে পাবে এই হোটেলের একটি দুর্দান্ত অসাধারণ ভিউ। এই জায়গাটিতে
ছোট ছোট গাছগুলিকে খুব প্রিসাইজলি বিভিন্ন রকমের শেপে কাটা হয়েছে। এই বিভিন্ন ধরনের শেপগুলি হোটেলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তোমরা এখানে আসলে দ্বিতল বিশিষ্ট এই রুমগুলিতেও থাকতে পারো, কিংবা একতল বিশিষ্ট এই সুন্দর কটেজগুলিতেও থাকতে পারো। এই হোটেলটিতে আরও একটি ভালো লাগার জিনিস হলো, ওনারা এই হোটেলের মধ্যেই ভালো ভালো সবজি চাষ করে থাকেন। এছাড়াও এখানে রয়েছে দোলনা থেকে শুরু করে ব্যাডমিন্টন কোর্ট, ক্যারাম খেলার ব্যবস্থা, আর রাতের মায়াবী পরিবেশে বনফায়ার করার সুযোগ। এখন বিকেলবেলার সময় আমরা একটু হেঁটে আশপাশটা ঘুরে দেখে নিচ্ছি। হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু অনেকগুলো হোটেল আছে। এই হোটেলগুলোও কিন্তু সবই অনলাইনে অ্যাভেলেবেল। লাটাগুড়িতে আশপাশটা ঘুরে দেখার পর আমরা আবারও হোটেলে ফিরলাম। হোটেলে ফিরতেই আমাদের দেওয়া হলো চা এবং পকোড়া। এই গরম গরম চা পকোড়া খেতে খেতে দুই বন্ধু মিলে ইন্ডিয়ার ম্যাচ দেখার মজাই কিন্তু আলাদা। এই হোটেলে দিনের বেলায় যেমন ন্যাচারাল ভিউ পাবে, ঠিক তেমনই রাতের পরিবেশও কিন্তু বেশ মায়াবী। চলো তাহলে এবার একটু দেখে নিই আমাদের ডিনারে কি কি দেওয়া হয়েছিল। ডিনারে লাঞ্চের মতো প্রায় সবই সেম ছিল, শুধু মাছের পরিবর্তে চিকেন ছিল আর বেগুন ভাজা এক্সট্রা ছিল। এবার তোমাদের বলি এই হোটেলে আমাদের থাকা খাওয়া সমেত টোটাল কত খরচ হয়েছিল। আমরা দুজনের জন্য একটি এসি ডিলাক্স রুম বুক করেছিলাম অনলাইন প্ল্যাটফর্ম GoIBO-তে। আমাদের কস্ট পড়েছিল 1376 টাকা। তোমরা চাইলে অফলাইনেও বুক করতে পারো, তবে অনলাইন এবং অফলাইন প্রাইস কিন্তু অনেক সময় ভ্যারি করতে পারে। আর খাওয়া দাওয়ার জন্য আমরা ফোনে ওনাদের সঙ্গে আগেই কন্ট্যাক্ট করেছিলাম। আমাদের দুপুরে লাঞ্চ, ইভিনিংয়ে স্ন্যাক্স, রাত্রে ডিনার এবং সকালে ব্রেকফাস্ট সমেত পার হেড পড়েছিল 700 টাকা করে। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরের পারে থাকছে ব্রেকফাস্ট থেকে শুরু করে 7 পয়েন্টের ট্যুর, যার মধ্যে থাকবে বিন্দু, ঝালং, মূর্তি, রকি আইল্যান্ড, সামসিংয়ের মতো সুন্দর সুন্দর জায়গা। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার এই ভিডিওটি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। গুড বাই।